এইচএসসি পরীক্ষার্থী প্রিয় সকল ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো নাই, কারণ হচ্ছে দেশের প্রচুর একটা আন্দোলন চলতেছে কোটা সংস্কার নিয়ে। সো এক্ষেত্রে তোমাদের কী করণীয়? এই অবস্থায় তোমাদের হচ্ছে পরীক্ষা 18 তারিখ স্থগিত করা হয়েছে এবং 21 তারিখ তোমাদের পরীক্ষাটা। তো এই পরীক্ষাটা হবে কি না, 21 তারিখ তোমাদের পরীক্ষাটা হবে কি না, এবং হলে তোমাদের জন্য অনেক একটা দুঃসংবাদ রয়েছে। আর হচ্ছে তোমাদের এখন এই অবস্থাতে তোমাদের কী করণীয়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো বর্তমানে এইচএসসি 2024 পরীক্ষা চলমান রয়েছে। আজকে আমরা পরীক্ষাটিতে দুটি গুরুত্বপূর্ণ করণীয় অর্থ জানাচ্ছি। মূলত বর্তমান কোটা সংস্কার হচ্ছে, যার প্রভাবে সারা দেশে তীব্র যান চলাচল বন্ধ হামলা হচ্ছে। বিভিন্ন জায়গায় দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে একে অপরের মধ্যে। এই অবস্থায় এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিবে নাকি এ বিষয়ের সাথে জড়িয়ে থাকবে, এ ব্যাপারে আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীদের সাথে। তো তারা আমাদের সাথে কথা বললে যে বিষয়গুলো জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়গুলো তোমাদেরকে দিচ্ছি। সেগুলো হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে, তোমরা যারা এবারে শিক্ষার্থী রয়েছো, তোমরা সবাই যেন পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কোনো মূল্যে তোমাদের পরীক্ষা নিবেই, ঠিক আছে? পরীক্ষাটা অবশ্যই নিবে। তাই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ তোমাদের পরীক্ষাটা দিতে হবে ভাইয়া। পরীক্ষাটা স্থগিত হয়ে যদি পরে হলেও দিতে হবে। সো তোমাদের পরীক্ষাটা প্রস্তুতি কিন্তু নিতে হবে। কোনো কারণে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ না করো, তবে আবারও পরীক্ষা যদি তোমরা দিতে যাও, তখন কিন্তু তোমার রেজাল্টটা খারাপ আসবে, তাই না? তো তোমাদের পরীক্ষাটা কিন্তু কয়েকদিন পরে হলেও কিন্তু হবে। সো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা কিন্তু আর্জেন্ট, ঠিক আছে? কোটা আন্দোলন আরও 6 মাস থাকতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু নির্ধারিত একটু সময় পর শেষ হয়ে যাবে। তাই তোমরা আর যাই করো না কেন, পরীক্ষার প্রস্তুতিটা ভালোভাবে নাও, তবে তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে। এক্ষেত্রে আন্দোলন যেতে আমরা কোনোভাবে না করছি না, অথবা তোমাদেরকে আমরা বলছি না তোমরা এ বিষয় থেকে দূরে থাকো। আমরা বলছি তোমরা পরীক্ষার সময় পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করো। আবার হচ্ছে যখন আন্দোলন করার দরকার, তখন অবশ্যই তোমাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন করবে। তোমাদের যার যেটা মনে হয় তোমরা যে আন্দোলন করবা, তোমাদের ইচ্ছা হলে আন্দোলন করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তো দ্বিতীয় পরামর্শটা হচ্ছে, তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তোমরা অনেকেই আন্দোলন অংশগ্রহণ করেছো। ইতিমধ্যে অনেকে রাস্তায় গিয়ে আন্দোলন করেছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করছো, অথবা আন্দোলনে অনেকে গিয়েছো, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তোমরা আন্দোলন করিয়েছো বা অনেককে হেল্প করতেছো, ঠিক আছে? কিন্তু এই অবস্থায় তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের সামনে পরীক্ষাতে আন্দোলন করতে গিয়ে কোনো ধরনের সহিংসতা হামলার মধ্যে তোমরা অবশ্যই যাবা না। তোমাদের অবশ্যই কয়েকদিন পর পরীক্ষা, তাই না? তো তোমাদের অবশ্যই হামলা বা বিভিন্ন বিপর্যস্ত অবস্থায় তোমাদের যাওয়া যাবে না, কারণ হচ্ছে তোমাদের কিছু হলে পরীক্ষাটা দিতে পারবে না, আর পরীক্ষাটা না দিতে পারলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে, ঠিক আছে? সো তোমরা সবসময় চেষ্টা করবা স্বাভাবিক পরিবেশে থাকার, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আত্মীয় স্বজন সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে, তারা তোমাদেরকে ভালো একটি অবস্থান দেখতে চায়। সো বুঝতেই পারছো তোমরা, তাই আন্দোলন তুমি না গেলেও সবাই করবে। তাই তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তোমরা একটু সচেতন থাকো, সুন্দর করে পরীক্ষাটা দাও, তবে তোমরা আন্দোলনে অংশগ্রহণ করো বা তোমরা তোমাদের সিদ্ধান্ত তোমাদের আন্দোলন করো, ঠিক আছে? তো আমরা হচ্ছে কোটা সংস্কারের যে পক্ষে রয়েছি, কারণ হচ্ছে কোটার জন্য অনেক মেধাবীরা চাকরি পাচ্ছে না, ঠিক আছে? সো আমরা কোটার পক্ষে রয়েছি, এবং তোমরা যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের পরীক্ষাটা অবশ্যই হবে, ঠিক আছে? আর কোনো আন্দোলনে গেলেও অনেকভাবে সাহায্য করতে পারো, কিন্তু মারামারি যে বিষয়টা, এই বিষয়টা তোমরা যাবা না, কারণ তোমাদের কিছু হলে তোমাদের পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে না। আর পরীক্ষায় যদি অংশগ্রহণ না করতে পারো, তাহলে তোমার হচ্ছে রেজাল্টটা খারাপ আসবে, ফেল চলে আসবে, ঠিক আছে? সো তোমরা বি কেয়ারফুলি ভাবে তোমরা চলাফেরা করবা। তোমাদের সবার জন্য শুভকামনা। টেক কেয়ার।